মুভমেন্ট ফর এনলাইটেনমেন্ট, সত্যের সন্ধানে প্রতিদিন। আজ বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশ সরকারের প্রকৃতি, স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় ঘটে যাওয়া আমাদের রাজনৈতিক স্টাডি কী বলে, সত্যের সন্ধানে আজকের এই পর্বে আমরা সেই দিকটিকেই উপস্থাপন করতে চেষ্টা করছি। বাংলাদেশ সরকার হাইজাকার, স্বৈরাচার ও রাজাকার পুষ্ট সরকার। পরাধীনতার শৃঙ্খল মুক্ত হতে সংগ্রাম করল একটি জাতি। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজস্ব অধিকারের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গর্জে উঠল একটি জাতি। নিজেদের দাবি আদায়ের পথ খুঁজে নিল একটি জাতি। বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে বাস করল, গড়ে তুলতে চাইল একটি জাতি। সকলে ভাই ভাই বনে গেল কিছুদিনের জন্য, তারা সম্মিলিতভাবে একটি জাতি। এই জাতিটি ছিল গঠিত জাতি, যার নাম বাঙালি জাতি। প্রিয় দর্শক, গঠিত এই বাঙালি জাতি একদিন জাতির চেতনায় উদ্বুদ্ধ হল। জাতির চিৎকার গর্জন নিয়ে গঠিত হল একটি চেতনা। হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেল। একতা ও সংহতির মধ্য দিয়ে একটি জাতি পুনঃপ্রতিষ্ঠা পেল। কোন সে জাতি? আমরা বাঙালি, আমরা বাঙালি জাতি। একতা ও সংহতির মধ্য দিয়ে, তাই তো তারা বলিয়ান আবাল বৃদ্ধ বনিতা দেখল স্বাধিকার স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ল একটি সংগ্রামে। এই স্বপ্নই একদিন জাতির কাছে বিপ্লবে রূপ নিল। সূচিত হলো বাংলাদেশ নামক একটি রাষ্ট্র। ইতিহাসের পাতায় লেখা হলো নতুন একটি সার্বভৌম দেশের নাম, যার নাম বাংলাদেশ। অনেক ত্যাগের দেশ এই দেশ, অনেক স্বপ্নের দেশ এই দেশ, অনেক ভালোবাসার দেশ বাংলাদেশ। কিন্তু সবুজ শ্যামল প্রকৃতির এই দেশকে নিয়ে লিখতে হয় কলঙ্কের কত কথা। স্বাধীনতার অনেকগুলো বছর পার হয়ে গেল, অনেক সরকার আগমন ঘটল, ঘুরে ঘুরে ক্ষমতা এলো, কোনো দেশপ্রেমিক সরকারের আগমন ঘটল না। আফসোস, ত্যাগী জনতা বারবার শোষিত হলো দেশপ্রেমহীন শাসকের হাতে। 1971-এর পর হাতে গোনা কয়েকটি দল পালা বদল করে এদেশের ক্ষমতায় এলো। শাসন করলো, শোষণ করলো, দেশপ্রেমের নজির দেখাতে পারল না কেউ। শুধু কথার ফুলঝুরি ছুটিয়ে গেল, নীতি বাক্য শোনায় গেল, নৈতিকতা রক্ষা করতে পারল না কেউ। ক্ষমতায় যাওয়ার জন্য অনেক বাক্য শোনালো তারা, ভালো ভালো বাক্য, ভালো লাগলো। ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য অনেক কথা শুনলাম, তাও ভালো লাগলো। কিন্তু কথার কোনো বাস্তব প্রতিফলন এলো না। কি হলো? লুটপাট হলো, হত্যা করলো, গুম করলো, দখল করলো, দেশমাতৃকার যুগান্তকারী লোমহর্ষক ঘটনা ঘটিয়ে গেল। অবশেষে দলগুলো তারাই তাদের বিশেষণ দিয়ে দিল। এসব বিশেষণ কি বলবো? কেউ বলল হাইজাকার, কেউ বলল রাজাকার, কেউ বলল স্বৈরাচার।
এসব বিশেষণ সংসদ ভবনের অধিবেশনে কণ্ঠভোটে জয়যুক্ত হলো, টেবিল চাপড়িয়ে সমর্থন পেল, পাশ হলো। পবিত্র সংসদ কলঙ্কিত হলো একবার নয়, বারবার। আমরা জাতি কি দেখতে পাচ্ছি? এদেশের ভাগ্য কিভাবে লিখিত হচ্ছে? দেশটি স্বাধীন হওয়ার পর কয়েকটি বছর, অর্থাৎ প্রথম দিকের কয়েকটি বছর স্বাধীনোত্তরকালে এলোমেলো তখন অবস্থা। যে দল সরকার গঠন করলো সে দলই দেশের একচ্ছত্র অধিপতি। দেশ নেত্রী ক্ষমতায় গেলেন, প্রমাণ করলেন তিনি, তার দলই সব কিছু। তারাই এদেশের নিয়ন্তা, তারাই এদেশের হত্যাকর্তা, তারাই যেন দেশপ্রেমিক, তারাই যেন দেশের সেবা করার জন্য ব্যাপৃত। অথচ কি হয়েছে আমরা সকলেই তা জানি। তারাই আইন, তারাই শাসন, তারাই বিচার। আইন, শাসন, বিচার এক সূত্রে গাঁথা, যেন এটা কোনো দলীয় সিদ্ধান্তেরই নামান্তর। ঝান্ডা তুলে দিলেন হাতে, নেতাকর্মীদের হাতে ঝান্ডা তুলে দিলেন, লগি বৈঠা তুলে দিলেন, মিছিল করলেন, সমাবেশ করলেন, মারধর করলেন। কে কত মার খায়, মার খেয়ে খেয়ে এদেশের স্বাধীনতা কামী সেই সূর্য সৈনিকের পরিবারগুলো ভুলুণ্ঠিত হল। ক্ষমতার শীর্ষে চলে গেল দুর্নীতিবাজ, ক্ষমতার শীর্ষে চলে গেল অত্যাচারী, দুর্নীতিবাজ। আর তাই তো বিরোধী দল তুঙ্গে স্লোগান দিয়ে এদেরকে বলে দিল রাজাকার, স্বৈরাচার। সতীর্থরা নিরর্থক সমর্থন দিল, পালাবদল হলো, ক্ষমতায় এলো জননেত্রী। ক্ষমতায় গেলেন, তিনি ব্যতিক্রম কিছু করলেন না, তিনিও দেশনেত্রীর পদাঙ্ক অনুসরণ করলেন। তার শাসন আমলেও আমরা কি দেখছি? খুন, রাহাজানি, লুটপাট, হাইজাক, ছিনতাই, গুম যেন নিত্যকার ঘটনা। এটাই যেন আমাদের দেশের সংবিধানে লিখিত কোনো শর্ত। যে দল ক্ষমতায় আসবে তারাই সে কাজটি পূর্ণ করবে। বিরোধী দল এদের বিশেষণ দিলেন হাইজাকার সরকার, লুটপাটের সরকার। কি হলো? আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, এরা বিশেষণ পেল। কেউ পেল হাইজাকার, কেউ পেল স্বৈরাচার, কেউ পেল রাজাকার, আবার কেউ পেল লুটেরার সরকার। তার মানে বাংলাদেশ সরকার স্বাধীনতার পরবর্তীতে এই পর্যন্ত হাইজাকার, স্বৈরাচার, লুটেরার সরকার। এই যে বিশেষণ, এই বিশেষণ দিয়ে আমরা আজকে কি পেয়েছি বিশ্লেষণ করছি। জাতীয় পার্টি এভাবেই একে অপরকে বিশ্লেষণ দিলেন, বিশেষিত করলেন। অনেক প্রত্যাশার দেশ বাংলাদেশ, অনেক সম্ভাবনাময়ের দেশ ছিল বাংলাদেশ। কিন্তু এই স্বৈরাচার, হাইজাকার, রাজাকার পুষ্ট সরকার কখনোই আমাদের কাছে জনগণকে তাদের মৌলিক অধিকারটুকু দিতে সক্ষম হয়নি। গণতন্ত্রের নামে তারা অনেক ফুলঝুরি ছুটিয়েছে, কিন্তু গণতন্ত্র তারা আমাদেরকে উপহার দিতে পারেনি। তাই তো আজকে সহজ ভাষায় দেশের প্রচলিত নিয়মের ব্যারিকেডে আজকে আমরা ধরা খেয়ে বসে আছি। আমরা কি দেখছি? মঞ্চ কাঁপানো বক্তব্য দেখেছি। একদল আরেক দলকে ক্ষমতায় নামানোর জন্য অনেক প্রলোভন দেখিয়েছে, অনেক মিথ্যে কথা বলেছে, অনেক অনৈতিক কথা বলেছে।
আফসোস, আমরা পরিশেষে গিয়ে হাইজাকার, স্বৈরাচার, রাজাকার, লুটেরা সরকার ছাড়া আমরা আর কোনো সরকারের রূপরেখা আমরা খুঁজে পাইনি। সহজভাবেই বলতে হয়, আমরা কোথায় আছি? আমার দেশ কোথায় আছে? বিশ্ব বাজারের কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আজ আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়োছুড়ি করে নিজেদেরকে কলঙ্কিত করছি। এই দেশটাকে জঙ্গিবাদ করছি, এই দেশটাকে মৌলবাদী করছি আমাদের বক্তব্যের ভিতর দিয়ে নিজেদের আখের গোছানোর জন্য। এই সুযোগে কিছু কুশীলব তারাও সুযোগের সন্ধানে থেকে তাদের আখের গুছিয়ে নিয়েছে। দুঃখ হলো এটাই, আমরা আজ পর্যন্ত এই দেশে কোনো প্রকৃতপক্ষের দেশপ্রেমিক সরকার খুঁজে পাইনি।